হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার নিউ চ্যানেল আর এটা আমার নিউ চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো আমি ভাবলাম নিউ চ্যানেলের ফার্স্ট ব্লগ, তাহলে এটা আমার হোলি দিয়ে শুরু করা যাক। তো আমি আজকে তোমাদের কাছে শেয়ার করবো আমার হোলিতে কাদের সাথে কাটালাম, কিভাবে কাটালাম, কিসের জন্য কাটালাম, কিভাবে কি মানে A to Z সবটা দেখাবো। আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, আমি জানি না আমার ক্যামেরা বা ভয়েসে কোনো মিস্টেক হতে পারে কিনা। তোমাদের যদি মিস্টেক লাগে তোমরা সেটা আমার কমেন্টে বলো। আর আজকের মতো ওটা মেকআপ করে নিও, আমি পরে সেটা ভালো করে আরও করার চেষ্টা করব। আর তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আর বেশি কথা বলবো না। তো তোমাদের ব্লগটা কেমন লাগে সেটা লাইক কমেন্ট শেয়ার করো, সব কিছু বলো। তো চলো। সো ফ্রেন্ডস, আমি আর মা চলে যাচ্ছিলাম বাজারে। তো কাল যেহেতু দোল, আজ বাজারে গিয়ে একটু কেনাকাটি না করলে হয়। তো ফার্স্টেই আমি বাজারে গিয়ে চলে গেছিলাম একটা ফুলের দোকানে। ফুলের দোকানে গিয়ে ফুলগুলোকে দেখলে এমনিই মনটা ভালো হয়ে যায়। তো আমি বাড়ির থেকে ডিসাইড করে গেছিলাম যে আমি জিপসি ফুল নেব, কিন্তু মা নিজের জন্য কী নেবে সেটা ঠিক করে যায়নি। তো মা সেটা খুঁজছিল কী নেবে, খুঁজতে খুঁজতে ততক্ষণ আমি ওয়েট করছিলাম পাশে দাঁড়িয়ে। তো মা কী নেয়, তো মার কাছে জিজ্ঞাসা করে দেখলাম মা নিজের জন্য একটা রোজ ব্যান্ড নিয়েছে আর আমি আমার জন্য জিপসি নিয়েছি। তো এই সব কিছু নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। ফুলগুলোকে নিয়ে বাড়ি আসছিলাম, কিন্তু বাজারে দেখি প্রচণ্ড জ্যাম। যেহেতু কালকে দোল, তার জন্য বাজারে প্রচণ্ড জ্যাম হয়েছিল। জ্যামের মধ্যে অনেকক্ষণ আটকে ছিলাম, খুব বিরক্তি লাগছিল। এরকম জ্যাম হয় একটু অনুষ্ঠান হলেই হয়, বাট কালকে খুবই খারাপ লাগছিল যে এতটা জ্যাম, কখন এই জ্যামটা ছাড়বে, কখন বাড়ি যাব। আর ভালো লাগছিল না, বাড়ি না গেলে ফ্রেশ না হলে ভালো লাগছিল না। অবশেষে জ্যামটা পার করে বাড়ির রাস্তার দিকে চলে এলাম। বাড়িতে চলে আসার সময় মনে পড়লো যে আমি কালকে যে ব্লাউজটা পরবো সেইটা আমি আনতে ভুলে গেছি। তো বাড়ি এসে মা আর মাসিমণিকে নিয়ে চলে গেছিলাম ব্লাউজের মানে যে আন্টিটার কাছ থেকে ব্লাউজ বানিয়েছি সেই আন্টিটার বাড়িতে। তো সেই আন্টিটা বলে যে ব্লাউজটা আর একটু মারতে হবে। তো ব্লাউজটা মারার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর পরের দিন ঘুম থেকে উঠে, যেদিন হোলি সেদিন ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি চলে গেছিলাম মামা বাড়িতে। মামা বাড়িতে গিয়ে আমি মামা বাড়ির সবাইকে রং দিলাম, মানে আবির মাখালাম। আবির মাখিয়ে আমি চলে এসেছিলাম আমার বাড়ির সামনে। তো আমি ফার্স্টে এই রঙ্গোলির এই ডিজাইনটা এঁকে নিয়েছিলাম। আমি প্রত্যেকবারই রঙ্গোলি দিই, বাট এইবার আমি তোমাদের সবার সামনে সেটা তুলে ধরবো। আর রঙ্গোলিটা কেমন লাগে তোমরা সেটা কমেন্টে জানিও। তো চলো রঙ্গোলিটা শুরু করা যাক। ফার্স্টে তো আমি এই কয়েক প্যাকেট আবির তোমাদের দেখিয়েছি, কিন্তু আমার কাছে আরও আবির ছিলাম, ভেবেছিলাম যে আরও আবির লাগবে কিনা, তাই এই কটা নিয়ে এসে বসেছিলাম। ফার্স্টে আমি রেড কালার দিয়ে শুরু করেছিলাম, মানে রেড কালার ফার্স্টে দিলে খুব ভালো লাগে দেখতে। তারপর আমি নিয়েছিলাম ইয়েলো কালার। ইয়েলো কালারটা আমার খুবই ফেভারিট, তাও ওই আবিরের কালারের সাথে খুব ম্যাচ খাই তার জন্য। তারপর নিয়েছিলাম একটা গ্রিন কালারের আবির, যেটা দিয়ে আমি চারিপাশটা বর্ডার করেছিলাম। বর্ডারটা করেছিলাম বাট একটু ছড়িয়ে গেছিলো। পরে আমি সেটা হাত দিয়ে মেকআপ করে নিয়েছি, তারপরে ভালো লাগছিল দেখতে। তারপর আমি একটা পেঁয়াজি কালার দিয়ে চারিপাশে রাউন্ডটা কমপ্লিট করেছিলাম। আমার কাছে আমার রঙ্গোলিটা শেষ অবধি ভালোই লেগেছিলো। এবার তোমরা বলবে যে আমার রঙ্গোলিটা তোমাদের কাছে কেমন লেগেছে, সেটা তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে দিদি তোমার রঙ্গোলিটা ভালো হয়েছে বা খারাপ। আর আমি তারপর চলে গেছিলাম আমার ভাইয়ের সাথে হোলি খেলতে। মানে ভাই আমাকে হোলি দিয়ে পুরো ভূত করে দিয়েছিল, এটা তো কেবল শুরু হয়েছে। পরে আমি রং দিয়েও খেলা শুরু করে দিয়েছিলাম। গায়ে খুব চুলকাচ্ছিল, মানে জানি না অ্যালার্জি হয়েছিল কিনা, কিন্তু আমার অ্যালার্জি নেই, তাও খেলেছিলাম। মানে বছরে একবার আসে, তো ওর সাথে একটু না খেললে হয়। তারপরে আমি আমার ভাই সবাই মিলে মানে যেটা খেলেছিলাম সেই ছবিগুলো এখন তোমাদের দেখাচ্ছি। মানে এর থেকেও বাজে অবস্থা ছিল, তাও একটা দিন যেহেতু তার জন্য ওর সাথে আমি মন ভরে আজকে রং খেলেছিলাম। মানে পুরো ভূত হয়ে গেছিলাম রং খেলে। তারপর ঘরে চলে এসেছিলাম। আমি তো ভেবেছিলাম মা আমাকে ঘরেই ঢুকতে দেবে না, বাট তাও ঘরে ঢুকতে দিয়েছে। আমি তাড়াতাড়ি এখন স্নান করতে যাব, না হলে রং উঠবে না, পরে মুখটা লাল হয়ে যাবে আরও। তো আমি স্নান করতে গেছিলাম। স্নান করে এসে আমি এই যে স্নান করে এসেছি, তোমাদের সামনে দাঁড়িয়েছি, তাও আমার মুখের থেকে রং সেরকম ওঠেনি। তো ভাবছিলাম কী করব। তারপর অনেক ডলাডলি করার পর সাবান মাখার পর উঠেছিল, হালকা উঠেছিল, একটু ছিল। তো তারপর আমি খেতে চলে গেছিলাম। ভাত টাত খেয়ে এসে আমি বসে পড়েছিলাম আমার এই ফুলের মালা গাঁথার জন্য। আমি ফার্স্টে বুঝেছিলাম না যে আমি কীরকম হেয়ার স্টাইল করবো, বাট আমার জিপসি লাগবে, তো জিপসি লাগবে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম ফার্স্টে যে আমি জিপসি কিনতে যাচ্ছি। তো এই দেখো জিপসি কেনার পর আমি এটা গেঁথেছিলাম। তারপর রেডি হওয়ার পর আমি বাইরে এসেছিলাম। বাইরে আসার পর কিছুটা রিলস করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমার লুকটা।
এখন যদি রিলস করে না রাখি তো ওখানে যেতে যেতে সবে আবির দিয়ে ভূত বানিয়ে দেবে। তো এখানে বাড়ির থেকেই রিলস করে গেছিলাম, আর তোমরা অবশ্যই ওয়েট করেছিলে আমার রিলসের জন্য আমি জানি, বাট আমার হাতে কিছু ছিল না। তো আগের দিন আমি একটা রিলস পোস্ট করেছিলাম মানে র্যান্ডম টাইপের। তো আমি বাড়ির সামনে চলে এসেছিলাম, তো আমার পিছনে আমার মা মাসিমণি আছে। তো আমরা এখন চলে যাচ্ছিলাম সেই বসন্ত উৎসবে, চলো দেখা যাক। তো ওখান থেকে অনুষ্ঠানটা দেখার পর আমরা এখানে চলে এসেছিলাম একটু নাচার জন্য। তো উৎসবে গেছি, বসন্ত উৎসব না নাচলে হয়। সো ফ্রেন্ডস, অনুষ্ঠানটা প্রায় শেষের দিকেই, প্রায় না পুরোই শেষের দিকে। তো এখানে বেশি লোক ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ। আমি স্টেজের সামনে চলে গেছিলাম আরও তোমাদেরকে এটা ভালোভাবে দেখানোর জন্য। তো চারিপাশটা আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, যে মানে দেখাচ্ছি যে বেশি লোক নেই। তো সব কিছু শেষ হয়ে গেছে আজকে একটা দিনেই, মানে অনেকটাই মজা করেছি, সব শেষ হয়ে গেল। তো এখন চলে আসছিলাম বাড়িতে। তো বাড়িতে যাওয়ার সময় তোমরা দেখতে পাচ্ছ, বাট আজকে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। তো যেতে যেতে খিদেও পেয়ে গেছিলো, তো তার জন্য একটা দোকানে খাবার অর্ডার করেছিলাম। ততক্ষণ একটু বসে রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো আমার কাছে স্টকে কোনো রিলস ছিল না তোমাদের কাছে দেওয়ার মতো, তোমাদের দেখানোর মতো, তার জন্য একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। তারপর আমাকে বললো যে তোর খাবারটি রেডি হয়ে গেছে। আমি যেয়ে দেখি যে খাবারটি রেডি হয়নি। তো ততক্ষণ আমি আরও একটু বসেছিলাম, যেহেতু আমার পায়ে খুব ব্যথা করেছিল। তো বসে থেকে আমি রাস্তার লোক দেখছিলাম, মানে কে কে যাচ্ছে, মানে সবাই চলে গেছে কিনা, এখন অনেক লোক আছে কিনা। লোক দেখতে দেখতে আমাকে বললো তোর এগ রোলটা রেডি হয়ে গেছে। তো আমি এগ রোলটা নিয়েছিলাম। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমি রাস্তা দিয়ে খেতে খেতে বাড়িতে যাচ্ছিলাম। তো বাড়িতে এসে দেখি যে আমার রঙ্গোলিটা ঠিকঠাকই আছে, বাট কিছু গাড়ি এসে ওটাকে চাপা দিয়ে পুরো মানে নষ্ট করে দিয়েছে। আমি তোমাদের সাথে সব রঙ্গোলিটা শেয়ার করতে পারিনি। তো বাড়ি এসে কিছুটা রিলস বানিয়ে নিয়েছিলাম তোমাদের পোস্ট করার জন্য, আর এই রিলসটা আবার পোস্ট করা হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখেছো হয়তো রিলসটা। তারপর মায়ের সাথে কিছুটা রিলস বানিয়ে নিয়েছিলাম। তারপর বাড়িতে চলে এসে স্নান করে নিয়েছিলাম। তো স্নান করার পর তোমরা দেখতেই পাচ্ছ যে রং তাও ওঠেনি আমার মুখের থেকে। তারপর কিছুটা রেস্ট নিলাম। তারপর মাসিমণি ফোন করলো যে আয় আমাদের বাড়িতে ঘুরে যা। তো আমি চলে যাচ্ছিলাম, আমি, আমার মা, আমার ভাই সবাই মিলে। আর এই চার্জারটা আমার সঙ্গী, এটাকে না নিয়ে গেলে হবে না। তো ওখানে যেতে যেতেই আমার এই পাপিটার সাথে দেখা হলো। তো আমি এটাকে টমি বলি, এ যেহেতু মানে পোষা বাড়িতে, তো এটাকে আমি খুবই আদর করেছিলাম। আর আমি ওকে বলছিলাম যে তোর জন্য আজকে বিস্কুট আনিনি, তোর জন্য পরের দিন বিস্কুট নিয়ে আসবো। তো অনেকটাই রাত হয়ে গেছে, রাত 8টা 8:30 বাজে আমরা চলে আসছিলাম, তাও দোকানপাট বন্ধ হয়নি। মানে আজকে যে হোলিতে দোকানপাট বসেছিল সেটা এখনও বন্ধ হয়নি। তো সেটা দেখে ভাবছিলাম এত রাত হয়ে গেছে বন্ধ হয়নি। তো চলে এসেছিলাম মাসিমণি বাড়িতে এসে তো কিছুটা ঘুরে টুরে আবার বাড়ি চলে গেছিলাম। বাড়ি এসে রাত্রে কিছু খেয়েই মানে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর আমার সবথেকে ফেভারিট ফটো হচ্ছে এইটা, মানে আজ বসন্তে। তোমাদের কেমন লেগেছে ফটোটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও।